নমস্কার বন্ধুরা, বংটাচ কুকিংয়ে আপনাদের স্বাগত। আজকে আরেকটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে যে রেসিপিটা নিয়ে এসেছি সেটা কিন্তু আপনাদের একঘেয়ে চিকেন কারির স্বাদ পুরোপুরি বদলে দেবে। আর এটা হলো আন্ধ্রা স্টাইল গ্রিন চিলি চিকেন কারি রেসিপি। এটা খুব সহজেই করে ফেলতে পারবেন আর চিকেনগুলো হবে সুপার সফট। তো চলুন স্টার্ট করি রান্নাটা। তো এখানে আমি একটা বড় কড়াই নিয়ে নিয়েছি আর এতে আমি দিয়ে দিচ্ছি 5 টেবিল চামচের মতো সাদা তেল। সাদা তেলটা খুব ভালো করে গরম হলে এতে আমি অ্যাড করব একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। তার সাথে অ্যাড করছি 12 থেকে 14টার মতো আস্ত রসুন, আর দিয়ে দেবো 1 ইঞ্চি করে কাটা 10 থেকে 12টার মতো আদা কুচি। দিয়ে দিচ্ছি 3টে আস্ত কাঁচা লঙ্কা। ঝালের পরিমাণ অনুযায়ী আপনারা এটাকে কম বেশি করতে পারেন। এবার এটাকে আমি 3 থেকে 4 মিনিট মিডিয়াম ফ্লেমে খুব ভালো করে ফ্রাই করে নেব। যখন পেঁয়াজের কালারটা একটু চেঞ্জ হবে তখন আমি ওভেনটা পুরোপুরি ফ্লেমটা বন্ধ করে দেব আর এটাকে ঠান্ডা হয়ে যাবার জন্য অপেক্ষা করব। দেখুন এটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে, বেশিক্ষণ টাইম লাগবে না ঠান্ডা হতে। এবার এটাকে একটা বলে নিয়ে নিচ্ছি। আপনারা ডাইরেক্ট এটাকে মিক্সিং বলে নিয়ে নিতে পারেন। তেলটাকে ছেঁকে আমি এটা একটা বলে নিয়ে নিয়েছি আর এতে অ্যাড করছি 1 বান্ডিলের মতো ধনে পাতা। তার সাথে দিয়ে দিচ্ছি 16টার মতো পুদিনা পাতা আর 7 থেকে 8টার মতো কারি পাতা। এটার একটা মিহি পেস্ট বানিয়ে নিতে হবে। পেস্টটা যেন খুব স্মুথ হয়, এরকম পেস্টটা বানিয়ে নিতে হবে। এবার নেক্সট রান্নাটা শুরু করি। এখানে আমি আরও 2 টেবিল স্পুনের মতো সাদা তেল অ্যাড করলাম আর 1 চামচের মতো আস্ত জিরে দিয়ে দিচ্ছি আর তার সাথে দিয়ে দিচ্ছি 6 থেকে 7টার মতো কারি পাতা। তেলে ভালো করে এটাকে নেড়ে নিচ্ছি। যখন সুন্দর একটা গন্ধ বেরোবে তখন 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ মিহি করে কুচি করা সেটা দিয়ে দেবো। দিয়ে ভালো করে এটাকে 3 থেকে 4 মিনিট মিডিয়াম ফ্লেমে ভাজতে থাকবো। যখন পেঁয়াজের কালারটা চেঞ্জ হতে থাকবে তখন এতে আমি অ্যাড করব 2টো মিডিয়াম সাইজের টমেটো। টমেটো থেকে অনেকটাই জল বেরোবে, কিন্তু এটাকেও একটু হাই ফ্লেমে শুকিয়ে নিতে হবে যাতে জলটা একটুও না থাকে আর ভালো করে ভেজে নিতে হবে। এবার এতে আমি একটু পরিমাণ মতো নুনও দিয়ে দিলাম যাতে টমেটোটা ভালো করে নরম হয়ে যায়। দিয়ে এবার এটাকে আমি ভালো করে ফ্রাই করছি। আস্তে আস্তে দেখবেন জলটা শুকিয়ে গেছে আর টমেটোটাও খুব ভালো করে ভাজা হয়ে গেছে। যখন এখানে তেলটা ছাড়তে শুরু করবে তখন আমি একে একে অ্যাড করব 1 চা চামচের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আপনারা নর্মাল লঙ্কা গুঁড়োও দিতে পারেন। এখানে 1 চা চামচের মতো হলুদ গুঁড়ো, 2 চা চামচের মতো ধনে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো আমচুর পাউডার। চাইলে চাট মশলাও দিতে পারেন। দিয়ে আমি এটাকে খুব ভালো করে কষাচ্ছি যাতে মশলাটার স্মেল না থাকে। এটাকেও 2 মিনিট মতো ভালো করে কষিয়ে নেব। যখন এটা থেকে তেল ছাড়তে শুরু করবে তখন এতে আমি অ্যাড করে দেবো চিকেনের পিসগুলো। এখানে আমি 400 গ্রামের মতো চিকেন নিয়ে নিয়েছি। এবার এটাকে দিয়েও আমি খুব ভালো করে কষিয়ে নেব যাতে চিকেনটা একটু ভালো করে ফ্রাই হয়ে যায় আর মশলাটা খুব ভালো করে এর সাথে মিশে যায়। খুব ভালো করে এটা মিশে গেছে আর চিকেনটাও যখন একটু ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন আমি অ্যাড করব আগে থেকে পেস্ট করে রাখা পুদিনা, ধনেপাতা আর কারি পাতার পেস্টটা। এটাকে দিয়েও আমি একটু ভালো করে নেড়ে নেব। এরকম স্টেপ বাই স্টেপ একটু কষিয়ে করলে এটা কিন্তু টেস্ট দারুণ হবে। এটা আপনারা প্লেন রাইস, জিরা রাইস বা লুচি পরোটা, প্লেন রুটির সঙ্গে ট্রাই করে দেখতে পারেন। এটা কিন্তু একঘেয়ে চিকেনের স্বাদকে পুরোপুরি পাল্টে দেয়। আর এবারে এতে আমি অ্যাড করে দিচ্ছি 1 কাপের মতো নারকেলের দুধ বা কোকোনাট মিল্ক। এটাকে দিয়েও ভালো করে একটু মিশিয়ে নিতে হবে আগে। এটা দেওয়ার পর আমি এতে অ্যাড করব আরও 1 কাপের মতো জল। আমি বাটিটা ধুয়ে এখানে জলটা অ্যাড করে দিচ্ছি। দিয়ে এটাকে সিম্পলি ভালো করে মিশিয়ে দিতে হবে। দিয়ে কভার করে একদম লো ফ্লেমে 15 মিনিট মতো কুক করতে হবে। আর মধ্যিখানে মাঝে মাঝে এটাকে একটু নাড়িয়ে দিতে পারেন।
আমি 5 মিনিট অন্তর এটাকে একটু নাড়িয়ে দিয়েছি। এতে কী হবে, চিকেনটা পুরোপুরি সুসিদ্ধ হয়ে যাবে। যখন দেখবেন একদম কালারটা চেঞ্জ হয়ে গেছে, আর চিকেনগুলো একবার চেক করে নিতে পারেন যে সিদ্ধ হয়েছে কি না। যদি সিদ্ধ না হয় অল্প জল অ্যাড করবেন, তবে 15 থেকে 20 মিনিটের মধ্যে এটা সিদ্ধ হয়ে যাবে। এবার লাস্টে আমি এতে দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা আর ধনেপাতা কুচি। একটা সুন্দর গন্ধ নিয়ে আসে। এবার এটাকে আমি মিশিয়ে ফ্লেমটা বন্ধ করে কভার করে 5 মিনিট রেখে দেবো। 5 মিনিট পর এটাকে গরম গরম সার্ভ করুন, যে কোনো রুটি, পরোটা বা ভাতের সাথে। এই রেসিপিটা একবার ট্রাই করে দেখতে পারেন। কেমন লাগলো আপনাদের নিশ্চয়ই জানাবেন। যদি রেসিপিটা পছন্দ হয় লাইক শেয়ার অবশ্যই করবেন। আর আমার চ্যানেলের রেসিপিগুলো যদি পছন্দ হয় অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এটা খুব জুসি হয় আর চিকেনগুলো হয়ে যায় সুপার সফট। আমি একবার দেখিয়েও দিচ্ছি আপনাদের, দেখুন। এটা কিন্তু বাচ্চারাও অনায়াসে খেতে পারে। অবশ্যই ট্রাই করবেন। আবার দেখা হবে আরেকটা রেসিপি নিয়ে। ততক্ষণ টাটা।